আর দূর চাষবাসের সময় 8-10 জন লোক কাজ করে রে। আর হচ্ছে খিদাও প্রচুর লাগছে, আর ও চাষবাসটা আমার দ্বারাই হয় গো। আর খুব সমস্যায় পড়ছি। বউও সুদা ঘর গেলে খেতে দিবেনি, খিদাও লাগছে, কি করব, সমস্যায় পড়ছি। আছে মাত্র 50টি টাকা পড়ে আছে, কি করা যায় কি করা যায়। দেখি দোকানদারের কাছে যাই, দেখি তাকে কিছু নাড়া করানো যায়, দেখি চিন্তাধারা করি। খেতে তো হবে, ভোগও তো খিদা প্রচুর লাগছে, নেই খাইলেও তো নয়। দেখি যাই। দোকানদানিও ওই তো একটা দোকান খোলা আছে, তো যাই ওই দোকানে যাই, প্ল্যানটা করি। উফ, যে পরিশ্রম। তাই দাদা, দোকানদার দা কেমন আছো? চা দাও তো, চা রুটি ফুটি কি আছে তো, অমলেট টমলেট কি আছে দিন আমাকে। তাই দাদা বিস্কুট একটা দিন তো, 50 টাকা 60 টাকা কি বিস্কুট আছে দিন তো দাদা। এই জন্য দিন। এটা দাম কত? 50 টাকা। 50 টাকা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কোনো দাম টাইম বিস্কুট আছে নাকি? এই তো 50 টাকা কি হবে, যা ভোগ লাগছে। এরপরে এটা আছে আমাদের, এটা ছোট ছোট লাগছে, ওর দাম কত? এটা আছে 100 টাকা দাম। 100 টাকা দাম, ঠিক আছে দিন। এটা মাসির নাড়ু। মাসির নাড়ু ভালো তো। আচ্ছা ঠিক আছে দিন। আর আছে ভাই বাবু একটা চা দিন গো। এই নিন দিন। 1 প্যাকেট সিগারেট দিন তো। দিন। সবলা মাল তো খেয়ে নিয়েছি, মাত্র তো আমার কাছে 50টি টাকা পড়ে আছে। কি করা যেতে পারে? টাকা তো আমার কাছে সেই রকমই নেই। পেটটা তো ভরে গেছে, পানটা তো খেতে হবে, ওটা কেন আর বাকি থাকবে। একটা পান দিন বৌদি। ওটা আর কেন বাকি থাকবে, খেয়ে নেই। বহুত টাকা তো বিল হয়ে গেছে, কি হবে লাস্ট পর্যন্ত আমি নিজেই জানি না। বলুন দাদা, আবার কত টাকা বিল হয়েছে আপনার? তোমার মোট 250 টাকা বিল হয়েছে। 250 টাকা বিল হয়েছে? হয়েছে আমার কাছে তো এখন 50 টাকা আছে। 1 টাকা আছে, 51 টাকা জোড়া ধরুন। দের ভাই, তোমাকে আমি চিনি না জানি না, খেলে যেটা বললে আমি দিলাম, তুমি আবার বলছো 51 টাকা। না, আমি পয়সা নেব না, তুমি দিয়ে যাও। কিন্তু আমি আচ্ছা ঠিক আছে। ও ভাই, হ্যাঁ পয়সাটা দিয়ে যাও। পয়সা বলছে? পয়সা? তুমি বসো তুমি বসো, আমি এক্ষুনি ফোন করে আমি পুলিশকে ডাকছি। পুলিশকে ডাকবেন? ও বাগান স্যার, একটু আসুন তো। কি হয়েছে বলো তো? যত সমস্যা আমার ভাগ্যে। এত কাজ করছি সারাদিন, এত পরিশ্রম, তবুও দেখো এলাকায় যত গন্ডগোল এরা করে রাখে। দাদা 250 টাকা খেয়েছে, আমাকে 51 টাকা দিচ্ছে। কি করবো উনাকে, তুমি বোঝাও আমাকে। এই ভাই, এই দোকানে খেয়েছিস, টাকা নেই, খাস কেন? চল, তোর সঙ্গে কথা আছে, চল, গোপনে কথা বলে নেই। চলুন তাহলে, চলুন। আরে 250 টাকা দোকানে তুই খেয়েছিস, তাহলে দোকানদার টাকাটা পাবে। হ্যাঁ, দিতে তো হবে। হ্যাঁ, তোর কাছে যেহেতু 51 টাকা আছে, ওটা আমাকে দিয়ে দে। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করুন নিন। আমার কাছে ওইটাই আছে, আগে তো ছিল, কোথায় পড়ে গেছে মনে। আর তুই এই ধার দিয়ে লুকিয়ে গেলে পালিয়ে যা। ঠিক আছে স্যার। কারুর সঙ্গে দেখা করবি না, কথা বলবি না। না স্যার, আমি আটা দিয়ে ওই দিকে চলে যাচ্ছি। বাঁচালেন স্যার, যাচ্ছি আমি। ও বলন্দা, আমার চা দোকানের বিলটা কি হলো? দাদা ও তো চলে গেছে, কোনো টাকা দেয়নি, কি করবো এখন? লোক তাহলে আমার বেকারির মালগুলো সব খেয়ে নিল, আমি এখন কি করবো? 250 টাকা খেয়ে গেল, ওই ছেলেটাকে নিয়ে তুমি দোকানে ডেকে নিয়ে কি করলি? ও তো টাকা দিতে পারবে না, তুমি তো 250 টাকা পাবে। ও তো খেয়ে চলে গেছে, ও দিতে পারবে না, তুমি কি করবে?